আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসে আলোচনা চলছে। আচ্ছা, এদিকে ওদিকে লুক ব্যাক ইন অ্যাঙ্গারের অ্যাক্ট 1 আর এদিকে আমাদের চলছে টেল অফ টু সিটিজের। আচ্ছা, এই জায়গাটা আমাদের একটু চেঞ্জ করে দেওয়া উচিত নাকি? হুম, কি অবস্থা বলো তো জি এগুলোর? স্যার, অনেক দিন ধরে রয়েছে হ্যাঁ, স্যার। সেটাই ভাবছি। টেস অফ দ্য ডিয়ারভার ভিলেজ কি অবস্থা, পড়ে ফেলেছো সবাই? স্যার হ্যাঁ, স্যার এটা তো একটু বাকি হয়েছে আছে অনেক আমার। আগেই। এখনো বাকি আছে? কি টেক্সট না স্যার সামারি? ইয়া শীটটা স্যার, শীট। ও, শীটটা এখনো বাকি। হুম, স্যার আর 10 পেজের মতো আছে আর কি। আচ্ছা, এখনো তো কত পেজ? 10 পেজ আছে এখনো। আচ্ছা, তো যাই হোক, তো আর টেল অফ টু সিটিজের কোশ্চেন আপনি আনসার তো গুলো কি শেষ আগের করে দিব? দিনই ক্লাস নিতে চেয়েছিলেন, কিন্তু সেদিন নেননি, তাই এটাও হয়নি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমি বললাম এই টেস্ট এরিয়াটা আজকে শেষ করে দিই, ঠিক আছে? দিয়ে অন্য পড়া হ্যাঁ দিই। স্যার। না তো, তো অনেক দিন হয়ে গেল আটকে আছে। আর আর টেল অফ টু সিটিজ এগুলো কোশ্চেন আছে কি সবাই পড়ে ফেলেছো? হুম, বলো তো। জি স্যার, বলছি। পড়ছো? জি স্যার। তাহলে এটা আমি একটু চেঞ্জ করে দিই। আর টেল অফ টু সিটিজ, তাহলে ওদিকে আমাদের তিনটা নভেলের পড়া হয়েছে টোটাল, তাই না? তিনটা পড়া হয়েছে, দুইটা কোশ্চেন আনসার দেওয়া হয়েছে মাত্র একটা। স্যার না স্যার, দুইটার প্রাইড দেয়া এন্ড হয়েছে স্যার, প্রেজুডিস শেষ হয়ে গেছে। প্রাইড এন্ড ও, প্রেজুডিস আর প্রাইড এন্ড টেল অফ প্রেজুডিস আমি টু এটা ভুলে সিটিজ, গেছি। এই হ্যাঁ, দুইটা। আমি বলছি একটা হলো কেন। হ্যাঁ, তাহলে এর মধ্যে জেনার বাকি আছে, তাই না? জেনার। জি স্যার। হুম হুম। আর স্যার আপনি তো মনে হয় নতুন কোনো কোশ্চেন অ্যান্সার শেয়ার করেনি স্যার, যেগুলো দিয়েছিলেন ওগুলো তো মনে হয় পড়ানো শেষ আর কি। না, সেটাই ভাবছি আমি তো, মানে খেয়াল করতে পারছি না, একটু মিস হয়ে গেছে। ওদিকে আমাদের পোয়েট্রির কয়টা দেওয়া হয়েছে? ওদিকে পোয়েট্রির ওগুলো। ওখানেও দুইটা স্যার দেওয়া হয়েছে দুটো স্যার। স্যার, দুটো। প্রথম, হ্যাঁ স্যার, ও আচ্ছা ডাব্লিউবিএস ও দেওয়া হয়েছে, টিএস ইলিটও দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসলে কি, আমি কি রেডি হয়ে আছে নাকি, নাকি আমি দেই নাই, আমি বুঝতেছি না তো। এরপর দিলেন থমাস দেওয়ার কথা ছিল নাকি? জি স্যার, ওগুলো শেয়ার করা হয়নি মনে হয়। আচ্ছা আচ্ছা, তো দেখি তাহলে। ওটা আমি, এটা আমি পড়াটা চেঞ্জ করে দিই। তোমাদের কারো কি যদি সমস্যা থাকে, পড়েছ, যদি পড়ে থাকো তো ভালো, পড়ে সমস্যা থাকলে একটু আলোচনা করে আমরা। আজকে আমি চাচ্ছি যে টেস্টের ওটা আলোচনা সামারি, যেহেতু জাস্ট অল্প করে আলোচনা করে দিব, ওটা আমি আলোচনা করে শেষ করে দিই, ঠিক আছে আজকে? হুম, দিয়ে জি স্যার। তারপরে ওই লোক ব্যাক ইন অ্যাঙ্গার ধরি, তার ওটা ধরতে গেলে দিকে আরো দেরি হয়ে যাবে আমাদের মনে হচ্ছে। আমরা একটু সিরিয়ালে চলে চলে আসি, তাহলে এটাকে আমি একটু ডিলেন থমাসের এটা আমি দিয়ে দিলাম। আমি এই কোশ্চেনগুলো আজকে বা কালকের ভিতরে আমি তাহলে শেয়ার করে দিব, ওটা পড়ে ফেলবা। কয় তারিখ? 27। আর যাক, দাঁড়াও, তাহলে আমি টেস্টটা আজকে, টেস্টের ইয়াগুলো দেওয়া আছে না, সামারি, এগুলো দেওয়া দিয়েছিলাম। জি জি স্যার। স্যার। এখানে যে নভেলগুলো আছে, কোন কোন এইজের বলো তো অধিকাংশই? মডার্ন। মডার্ন এবং ভিক্টোরিয়ান, তাই তো? এই দুটার সমন্বিত যে ব্যাপারটা, সেটাই মেনলি চলছে। হুম, তো এখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো তোমরা একটু দেখবা। আচ্ছা, ফুল সামারি, এই জায়গাটাকে আমরা একটু আলোচনা করি। এখানে কয়েকটা ফেজ আছে। কয়টা ফেজ আছে বলো তো টোটাল? ওর যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা লাইফ ডেভেলপমেন্টের, এখানে তোমার টোটাল 7টা ফেজ বা স্টেপ আছে, বুঝতে পেরেছো? সেই স্টেপ অনুসারে তার যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। টেস অফ দ্য ডিয়ারভার ভিলেজ, টেক্সটটাকেও পড়েছো বলো তো? টেক্সটটাকেও পড়েছো এটার?
জি স্যার। যারা হ্যাঁ পড়েছো স্যার। হাত তুলে দেখি কারা কারা টেক্সট পড়েছো। স্যার ফুল করিনি তো হাত তুলতে পারবো কিনা? হ্যাঁ, শুরু করনি? না মানে ফুল শেষ করতে পারিনি এই জন্য আচ্ছা ওটা বললাম। আচ্ছা। হ্যাঁ, যদি মনে হয় যে তুমি 70% প্লাস করেছো তাহলে হাত তুলতে পারো দেখি। হ্যাঁ, আচ্ছা, যাক বেশ কয়েকজন তাহলে করেছো, ভালো কথা। ভেরি গুড। সাকিব, নুসরাত, মাইশা, মাহফুজা, মৌলি, শিফাত, প্রিয়া। ওকে, তো নভেলটা কেমন লাগছে শুনি? ভালো লাগছে পড়ে? স্যার আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। ভালো লাগছে না যে একজন মেয়ে স্যার আমার মানে বেশ কয়েক জায়গায় রাগ লাগছে, আবার ভালো যখন লাগছে? ওনাদের এই যে বিচ্ছেদ হচ্ছে তখনও একটু খারাপও ওই লাগতেছিল জায়গাটা আর একটু কি। বেশি লাগছে নাকি? ওই হ্যাঁ জায়গাটায়। হ্যাঁ স্যার, খুবই হ্যাঁ, বলতেছে বোনকে স্যার যেন দিয়ে। টেসের মায়ের উপরে মাঝে মধ্যে রাগ হয়েছে, মহিলাটা স্বার্থপর, নিজের আমার দেশ অ্যাঞ্জেলের উপর স্বার্থের খুব জন্য রাগ লাগছে মেয়েকে। স্যার। হ্যাঁ, হ্যাঁ সবচেয়ে আমার বেশি রাগ লাগছে হচ্ছে অ্যাঞ্জেল ক্লেয়ার যে আছে না তার উপরে, বুঝতে পেরেছো? হ্যাঁ, জি স্যার। আমার খুবই রাগ লাগছে ওকে দেখে, যে বদমাইশ একটা। যে শুধুমাত্র একজন আগে বিয়ে ছিল, মানে সে তো আর ইচ্ছা করে কাজটা করেনি, তাই না? হ্যাঁ, জি স্যার। এখন সেটা তো হয়ে গেছে অ্যাক্সিডেন্টাল। অথচ স্যার হ্যাঁ, অ্যাঞ্জেলো তো ওই একই রকম একটা অফেন্স করেছিল আর করেছে, কি, হ্যাঁ তো হ্যাঁ, সে তো ওকে স্বীকার তো করেছে না? হ্যাঁ হ্যাঁ, যে সে বিবাহিত স্বীকার করেছে, ফিমেলের এবং সাথে। টেস্ট খুব দ্রুতই একটা সেকেন্ড অ্যাঞ্জেল সময় নেয়নি ওকে মাফ করে অ্যাঞ্জেলটা দেয়। স্যার বেশি ভয়াবহ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা বোঝো। স্যার ডাবল স্ট্যান্ডার্ড শো করেছে আর কি। না, সেগুলোই তো বলছি এখানে রিলিজিয়াস, হ্যাঁ, যে ভণ্ডামি, সে আবার কি একটা রিলিজিয়াস পরিবারের সন্তান নাকি? হ্যাঁ, জি হ্যাঁ স্যার। স্যার। তারপরে তার পরিবারের ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করো, সাথে সাথে তার যে বোনেরা বা তার যে ইয়ারা তাদের সাথে তারা এই তোমার টেক্সের সাথে কেমন আচরণ করছে, হ্যাঁ, ড্রেস নিয়ে, জুতা নিয়ে আছে না, এগুলো পড়ছো না? টেক্সট পড়লে তো তোমরা বুঝতে পারবা যে কিভাবে জি এদের স্যার। ওখানে যখন গিয়েছে তখন কিভাবে আচরণ করেছে। হ্যাঁ, এবং সবচেয়ে অ্যালেক মনে হচ্ছে আমিও থাকলে আমিও খুন করে ফেলতাম। হ্যাঁ, ওরকম না লোকটা? আসলেই স্যার মাথায় কারেক্ট চুল কথা। চেপে যায়। হ্যাঁ, এত বিরক্ত করলে কি হয় বলো? এ তো মানে কি বলবো, মাতালের মাতাল। হুম, যাই হোক, তো আমরা একটু দেখি, টেক্সট যদি পড়ে থাকো তাহলে ইন্টারেস্ট পেয়েছো। আমি জাস্ট এটা একটু সামারিটা একটু জাস্ট ফর্মালি একটু পড়ে দিয়ে যাতে ওটা আমরা শেষ করেছি এমনটা থাকে। ওকে ওকে, তাহলে হচ্ছে গল্পটার একটা সাবটাইটেল আছে স্টোরিটার, সেটা হচ্ছে কি পিওর উইমেন ফেইথফুলি প্রেজেন্টেড। যদিও হি ওয়াজ, হ্যাঁ মানে শি ওয়াজ raped, huh? But it was completely done in her unconsciousness নাকি? তাহলে এক্ষেত্রে কি তাকে দোষী করা যাবে? রাইটারে কিন্তু এটা হচ্ছে মূল কথা, যে তাকে কি দোষী করা যাবে? হুম, না স্যার, না স্যার। যে না স্যার। সিচুয়েশনে ছিল স্যার, ওর তো কিছু করার ছিল হ্যাঁ, তো না, ও সেটাই কিছু বলছি করতেও তো পারতো যে না। একে কি দোষী করা যাবে? আমাদের সমাজ হলে কি করতো না বা স্যার। কি করে সমাজ হলে, যে একটা মেয়ে কত, ছিল- হ্যাঁ, সেটা তো কেউ দেখতে যাবে না যে সে কি অবস্থার মধ্যে আছে, কি পরিস্থিতির মধ্যে আছে, বরং তাকে আগেই সমাজ এমন কিছু বলবে, এমন কিছু ইয়া করবে যাতে সে সুইসাইড করতে বাধ্য হয়। ব্যাপারটা এরকম। তারপর সে স্ট্রং উইলড একজন মেয়ে হিসাবে সে কিন্তু মানে চালিয়ে নিয়েছে নিজেকে, বিশেষ করে তার সন্তান যেটা হলো অ্যালেকের কারণে, তাই না? তাহলে জি সেই স্যার। সন্তানটাকে তারপরে মরে গেল, কবর দিল, দিয়ে আবার নিজেকে স্বাভাবিক করে নেওয়া, তাই তো? সেখানে আবার অন্য কোথাও গিয়ে কাজ করে নিজের জীবনটা চালানো, সেখানে গিয়ে আবার ওই যে অ্যাঞ্জেলেসের সাথে দেখা হওয়া, সবকিছু মিলে মানে কি বলবো, যে একটা জটিল পরিস্থিতি। আবার অ্যাঞ্জেলের তাকে ছেড়ে চলে যাওয়া, আবার ফিরে আসা, হ্যাঁ, ওদিকে আবার মানে খুব একটা মানে কি কি বলবো, খুব প্যাচের একটা জীবন। এই জীবনে মানে যেমনটা সে ঘটিয়েছে এটা আসলে অটোমেটিক ঘটেই যাবে, এখানে কিছু করার থাকে না। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আমরা দেখি বলছে যে ইট শক কন্টেম্পোরারি রিডার্স, বিশেষ করে, হ্যাঁ, উইথ ইট সিম্প্যাথেটিক পোর্ট্রেল অফ এ ইয়ং উইম্যান, হ্যাঁ, হু ইজ সোশ্যালি কন্ডেমড ইয়েট মোরালি ইনোসেন্ট। হ্যাঁ, যে সোশ্যালি, এটাই রাইটারের উদ্দেশ্য ছিল, যে সে সোশ্যালি সবাই তাকে কন্ডেম করছে, কিন্তু সে তো নিজে থেকে অপরাধ করতে চায়নি। আর যে নিজে থেকে অপরাধ করতে যদি না চায় তাহলে তো আমরা তাকে অপরাধী বলতে পারি না। বলছে হার্ডি সেটস দ্য স্টোরি ইন ইস ফিকশনাল রিজিয়ন অফ ওয়েসেক্স, modeled on rural Dorset and its surrounding counties. Within this landscape, he unfolds the life of Tess Darbyfield, a poor country girl whose existence is shaped by a
mixture of social injustice, class prejudice, gender inequality and blind difference of fate. হ্যাঁ, এখানে ভাগ্যও যেন তার পক্ষ নিচ্ছে না, না ভাগ্যও যেন তাকে ফেভার করছে না, সুযোগ বুঝে দেখা যাচ্ছে সে বিপদে পড়েই যাচ্ছে প্রত্যেকবার। ভাগ্য কয়েক জায়গায় একে ইয়া করেছে, তাই না? বিশেষ করে দেখো সেই চিঠিটা, মানে সে একটা চিঠি লিখে যখন সে দিতে চাইলো অ্যাঞ্জেল ক্লেয়ারকে, হ্যাঁ, তখনও কি দরজার নিচ দিয়ে ফেললো, তো ওটা কার্পেটের নিচে চলে গেল নাকি? হুম? জি স্যার। হ্যাঁ, জি তো স্যার। সে তো আর এটা বুঝতে পারেনি যে কার্পেটের নিচ দিয়ে গেছে, সে ভাবছে অ্যাঞ্জেল ক্লেয়ার হয়তো পড়েছে। এই জন্য দেখা যাচ্ছে পরের দিন সকালে তারা খুশি মনে বিয়ে শাদিও করে ফেললো, কোনো সমস্যা হলো না। এবং পরবর্তী যখন সামনাসামনি কথাটা বলা হলো তখনই বিপদ। যাই হোক, তাই বলছে দ্য নভেল ইজ ডিভাইডেড ইন্টু 7 phases which hardly deliberately names to echo the stages of tragedy। এটা হ্যাঁ, ট্র্যাজেডি এটা একটা। Each phase charts a significant shift in Trey's fortunes। প্রত্যেকটা ফেজে আলাদা আলাদা তার ব্যাপার ঘটে যাচ্ছে। often carrying her from moment of fragile hope to deep misfortune। একটু আশা আসতেছে, আবার বিপদের মধ্যে ফেলে যাচ্ছে। The narrative is not simply about a single woman downfall, it is hardly critic of এতে গেল। By insisting in the subtitle Tess is a pure woman, hardly defies the conventional notion। এটা হলো বড় কথা, হ্যাঁ, যে তিনি কনভেনশনাল নোশনটা যে ফিমেল ভার্চু ইজ বাউন্ড এন্টারলি টু চ্যাস্টিটি, যে সবাই মনে করে তার ফিজিক্যাল যে চ্যাস্টিটি রয়েছে তার সাথেই যেন ফিমেল ভার্চু রিলেটেড, এটাকে তিনি মনে করেননি। Instead he presents purity as a moral integrity and loyalty of spirit। এটা স্পিরিটের সাথে রিলেটেড, এটা মোরাল ইন্টিগ্রিটির সাথে, আমি মোরাল থাকতে চাচ্ছি কিনা। একজন যদি আমাকে ফোর্সফুলি কোনো কিছু করে সেটা তো আমার দোষ না, বাট আই ওয়ান্ট টু স্টিক টু মাই মোরালিটি, আমি তো আমার মোরালিটির সাথে লেগে থাকতে চাচ্ছি, আমি তো মোরালিটি মেনটেন করতে চাচ্ছি। তাই হচ্ছে কোয়ালিটি স্টেজ পজেস, যেগুলো কোয়ালিটির আছে, হ্যাঁ, যে মোরাল ইন্টিগ্রিটি এবং লয়ালিটি অফ স্পিরিট তার আছে, ইভেন ইন দ্য ফেস অফ রিলেন্টলেস সাফারিং। প্রথম ফেজ হচ্ছে মেইডেন, তারপর হচ্ছে মেইডেন নো মোর, নাকি? তাহলে মেইডেন অবস্থায় কি ঘটেছিল? প্রথমে তার পরিবারের দুর্ভাগ্য ঘটলো। প্রথম দুর্ভাগ্যটা কি ছিল বলো? প্রথমত তার বাবা, না, তার বাবা কি করলো বলো? হঠাৎ করে জানতে পারলো যে তারা খুব ভালো পরিবারের, ভালো বংশের লোক, নাকি? হ্যাঁ, জি স্যার। একজন হ্যাকলার, সে ভাবতেছে আরে আমরা কি বলবো, আমরা ডারভেফিল পরিবারের, ডারভাভিলিস, হ্যাঁ, ফ্যামিলির সাথে রিলেটেড, অতএব আমার আর এই কাজ মানায় না। বুঝতে পেরেছো? সেই বিধায় সে মোটামুটি কাজ ধাজ করাই পেরাই ছেড়ে দিল, ব্যাপারটা এরকম। তারপর দ্য স্টোরি বিগিনস ইন মার্লোট, আ ভিলেজ ইন রুরাল ডোরসেট। জন ডারভেফিল্ড, আ পুয়ার হ্যাগলার অ্যান্ড লেবারার, লার্নস ফ্রম পার্সন। পার্সন মানে কি? এই পার্সন মানে কি বলো? পার্সন চার্চম্যান, পার্সন, and that is descended from the once noble D'Urberville family। হ্যাঁ, সে ডিআরভারভিলি পরিবারের। সুতরাং ইনফ্লেটেড বাই দ্য ডিসকভারি, এটা একদম পামে পড়ে গিয়ে জন বিগেন্স টু ড্রিম অফ রেস্টোরিং দ্য ফ্যামিলিজ ফরমার গ্রেটনেস। সে এখন চাচ্ছে আমাদের সেই পুরনো ইতিহাস আমরা ফিরে পাবো। দো ইন রিয়েলিটি হি রিমেইনস আ ড্রাঙ্কেন ইন ইরেসপন্সিবল ম্যান উইথ লিটল মিনস। হিজ ওয়াইফ জোয়ান, দো মোর প্র্যাকটিক্যাল, শেয়ারস হিজ হোপ অফ বেটার ফরচুন। তারা চাচ্ছে বেটার ফরচুনের জন্য, এই জন্য কি করবে? তাদের মেয়েকে ওই সেই ডারভারভিলিস পরিবারের কাছে পাঠাবে, নাকি? হ্যাঁ। Tess, their eldest daughter, is introduced as a strikingly beautiful and innocent young woman, admired by the local villagers। হ্যাঁ, সবাই তাকে খুব পছন্দ করে, তার প্রশংসা করে। Hardy emphasizes her natural graces and moral sensitivity, setting her apart from both her family's vanity and her community's gossip। During May Day, এইখানে একটা সেলিব্রেশনের সময় দেখা হয়, নাকি? May Day celebration, Tess briefly encounters Angel Clare, the educated but unconventional son of a clergyman। Though they do not speak, the moment plants the seed of their later love। হঠাৎ করে এক পলক দেখা হয়, তাই না? একটা ওই যে ডান্স প্রোগ্রামের সময় অনেক লোক একসাথে যাচ্ছিল, অ্যাঞ্জেল ক্লেয়াররা কোথাও, আর তারা তাকে মেয়েডে উপলক্ষে সেলিব্রেশনে তারা অনেক মেয়ে একসাথে নাচতেছিল। এই যে তাদের প্রথম দেখা অ্যাঞ্জেল ক্লেয়ারের সাথে। সুন আফটার মিসফরচুন স্ট্রাইকস টেস ফ্যামিলি হর্স। নাম কি? ফ্যামিলি হর্সের নাম হচ্ছে Prince, accidentally killed when Tess, exhausted, falls asleep while delivering goods to the market। হ্যাঁ, তাকে যেতে হয়েছিল কেন? টেস্টে কেন যেতে হয়েছিল মার্কেটে? বাবা তো মোটামুটি নেশা টেশা করে নাকি অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, the loss is catastrophic for the horse was the family main livelihood। Overcome with guilt, Tess feels responsible and agrees when her parents suggest that she visits
visit the wealthy D'Urbervilles in Trantries, believing they are kin who might help them, তাকে সাহায্য করতে পারে। At Trantries, Tess meets Alec D'Urberville, the younger heir of the estate. In truth, Alec's family is not of noble descent. তারা মানে নোবেল ডিসেন্ট তো নাই, বরং নোভাম রিস। নোভাম রিস বুঝো? মানে নব্য বলি না, নব্য ধনী। জি স্যার, নিউলি। হ্যাঁ, যেগুলা people who have recently acquired wealth, typically those perceived as ostentatious and looking good state, মানে কি একসময় দরিদ্র ছিল, এখন মানে ফেলে ফুপে কলা গাছ হয়ে খুব ভাবে চলে আর কি, এরকম একটা মানুষদেরকে বোঝানো হয় নোভম রিচ। তো যাই হোক, তাই বলছে বাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট হু পারসেস দ্য নেম ফর প্রেস্টিজ। Alec is immediately captivated by Tess' beauty and begins pursuing her aggressively. Aggressively তাকে পার্সু করা শুরু করে। Tess reluctantly accepts a position as a poultry keeper, partly to appease her parents' hope, তার বাবা মায়ের আশা পূরণ করার জন্য অন্তত। Alec overwhelms her with unwanted attention, offering gifts and favors that Tess continually rejects. One fateful night after a village dance, Tess becomes lost in the woods. Alec finds her and, taking advantage of her vulnerable state, violates her. He hardly leaves the event, deliberately ambiguous whether seduction or rape, বোঝা যাচ্ছে না, but the outcome is devastating. Tess' innocence in society's eyes has been irretrievably compromised. This phase ends with Tess' fall from maidenhood, setting in motion the tragic course of her life. এখানে একটা ফ্রেজ আছে এটা, যে she was more sinned, তাই তো, against than sinning, মানে কি এটা দিয়ে কি বোঝায় বলো তো? She was more sinned against than sinning, মানে কি, মানে সে যতটুকু না পাপ করেছে তার থেকে তার বিরুদ্ধেই বেশি পাপ করা হয়েছে, মানে জোর করে তাকে করানো হয়েছে। ইজ আ ফ্রেজ দ্যাট মিনস সামওয়ান হ্যাজ সাফার্ড মোর ফ্রম দ্য রং ডুইং অফ আদার্স দ্যান ফ্রম দেয়ার ওন মিসডিডস। নিজে যতটুকু ভুল না করেছে তার থেকে বেশি অন্যের ভুলে সাফার করতে হয়েছে বেশি। ইট সাজেস্ট আ পারসন হ্যাজ বিন আ ভিকটিম অফ ইনজাস্টিস, mistreatment or harm outweighing their own faults or transgressions. The idiom originates from the William Shakespeare play King Lear. Mainly এটা King Lear থেকে আসা। While the titular character uses the line, I am more sinned against than sinning, তাহলে সেই শব্দটা তার সাথে ব্যবহার করা যেতে পারে নাকি? এই ক্ষেত্রে সে দায়ী না, তারপরেও দায়ী করা হচ্ছে, তাকে দায়ী হয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, কি বুঝতে পেরেছো? তাহলে Tess' innocence in society has been irretrievably compromised. তাহলে ফ্রেজ সেকেন্ড হলো maiden no more. Disillusioned and ashamed, Tess returned to Marlott. She carries the heavy burden of secrecy and disgrace in society, and that cruelly judge women for sexual transgression, regardless of consent. Months later, she gives birth to a son. তার নাম কি? সেটার who she names Sorrow. The child's illegitimacy isolates Tess further, and local villagers whisper about her fall. When Sorrow falls ill and near death, Tess tries desperately to summon a clergyman for baptism, কিন্তু ডিনাইড করে। দেখো এটাও যে তাহলে কি দাঁড়ালো বলো, যে চার্চও তাকে ব্যাপটাইজ করতে চাচ্ছে না, কারণ তার বাবা নামটা মানে বলা হয়নি। যার বাবার নাম জানা জানা তাকে কি সন্তান বলা হয় বলো? বলো বাস্টার্ড। সো দেয়ার ইজ নো প্লেস অফ বাস্টার্ড ইন দ্য সোসাইটি। ঠিক আছে তো? তো এখানে সেই ঘটনা ঘটলো যে তাকে কি করা হলো না বলো, ব্যাপটাইজ করা হলো না, তাকে অপরাধী ধরা হলো। সন্তানটার কি অপরাধ ছিল? ইনোসেন্ট একটা ছোট বাচ্চা, তাকে ব্যাপটাইজ করা হলো না, সেজন্য সে নিজেই ব্যাপটাইজ করে নিজেই
কি করলো, সে কবর দিল, এরকম কি ব্যাপার? কে দুঃখের একটা ব্যাপার খেয়াল করো, হ্যাঁ। She baptized the child herself in an act of both love and defiance. Despite her report, the baby dies and is buried in unconsecrated ground. মানে তাকে কবরে আর জায়গা দেওয়া হয়নি, মানে গোরস্থানে, যেটা পবিত্র জায়গা, তাকে বরং মানে অপবিত্র একটা জায়গায় তাকে কবর দিতে হলো। Hardy portrays Tess' grief with sympathy, showing her as a mother of deep moral strength rather than as a sinner. তাকে সিনার হিসেবে দেখা হয়নি, হ্যাঁ, দেখাননি তিনি। তাহলে সমাজের এই চিন্তা ভাবনাগুলো। This tragic loss deepens Tess' resolve. She realizes she cannot remain in Marlot, where her past will always shadow her. অতএব তাকে অন্য কোথাও যেতে হবে। সেটা কি হলো? With courage she decided to leave her home and seek employment elsewhere, determined to begin anew and carve out an independent life free from shame. তাহলে মানুষের এটা করা উচিত, হ্যাঁ, যে অন্তত মানুষ সুইসাইড করে না, তো যেখানে থাকতে হবে সেখানে বাদ দিয়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত, তাও তো পৃথিবীতে বাঁচা যাবে। কারণ পৃথিবীতে তো একবারই এসেছি, আর পৃথিবীর বিষয়টা একটু ভাবলে অন্যরকমই লাগে, হ্যাঁ। এই পৃথিবীতে আর কখনোই আসতে পারবো না, আর মানুষ তো পৃথিবীর খারাপ, অতএব তাদের জন্য আমি আমার জীবনটা কেন নষ্ট করতে যাব? এই জন্য অন্য কোথাও গিয়ে থাকতে হবে, থাকলেই দেখা যায় নতুন করে গড়ে নেওয়া যাবে, যদিও বিষয়টা একটু কঠিন। তারপর পৃথিবীতে একবারই। তো এইখানে তারপরে কি হলো? টেস চলে গেল কোথায়? ট্যালবোথেইস, হ্যাঁ, ডেইরি ফার্মে কাজ করার জন্য। টেস ফাইন্ডস অ্যাট ট্যালবোথেইস ডেইরি আ ফার্টাইল অ্যান্ড ইডলিক ফার্ম বাই দ্য রিভার। এটার যে ইমেজারি খুব ভালো লাগে না? ইমেজারিও খুব ভালো লাগে। তারপরে সেই মানে ওদের যাওয়া আসা, তারপরে ওই ফিল্ডের বর্ণনাটা, মানে বিশেষ করে এই গল্পের সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো নেচারাল ইমেজারিটা, হ্যাঁ, নেচারটাকে যে বর্ণনা করা হয়েছে সেটাকে। তবে নেচারও যে মানে টেসের বিরুদ্ধে মানে ফেইটটাকে দেখানো হয়েছে, সেই জায়গায় বর্ণনা করতে গিয়ে খুব মানে মানে ইমেজারি, প্রচুর ইমেজারি এখানে পাওয়া যাবে, নেচারাল। The landscape of Talbot represents a world of renewal, hope and natural abundance. Here Hardy paints Tess in harmony with nature, suggesting a possibility of redemption and happiness. At Talbot's she encounters Angel Clare once more. Angel, unlike his orthodoxy clergyman father and brother, has rejected the church and chosen instead to live as a farmer, drawn to rural life. সেখানে সে কি করতে এসেছিল বলো তো? অ্যাঞ্জেল ক্লিয়ার এখানে এসেছিল ট্যালবোথেস ডেইরি ফার্মে ফার্মিং শিখতে এসেছিল নাকি? হ্যাঁ, ফার্মিং শিখতে এসেছিল। হি ইজ ইন্টেলেকচুয়াল, আইডিয়ালিস্টিক এন্ড লিবারাল ইন ম্যানি রেসপেক্টস। দেখো, লিবারাল বলা হচ্ছে, কিন্তু লিবারাল মানুষদের মধ্যেও ইলিবারাল আছে নাকি? হ্যাঁ, মানে আমরা কিন্তু ওই যে বলি না যে আমরা যতই অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা করি না কেন, আমরা কোনো না কোনো ভাবে সবাই কি বলো, মনের দিক থেকে বা হৃদয়ের কোনো না কোনো গভীরের দিক থেকে আমরা সবাই কি সাম্প্রদায়িক, ঠিক আছে? তো এরকম ব্যাপারটা। তাহলে হি ইজ ইন্টেলেকচুয়াল, আইডিয়ালিস্টিক এন্ড লিবারাল ইন ম্যানি রেসপেক্টস, দো স্টিল বাউন্ডেড বাই আনকনশিয়াস prejudice of his class and era. Angel quickly becomes enchanted by Tess' beauty and natural grace and quiet intelligence. Over the months, Tess and Angel grow close. Tess blossoms in his presence, experiencing genuine happiness for the first time since her childhood. টেস মোটামুটি একটু জীবনটাকে অন্যভাবে এনজয় করা শুরু করছে। Yet beneath her joy lies anxiety. She is haunted by her past with Alec and the fear that Angel will reject her if he learns the truth. এটা সে বারবার মনে রাখতেছে, হ্যাঁ। Hardy portrays this period as Tess' golden season, filled with imagery of growth, fertility and sunlight. It is the calm before the storm of tragedy. মোটামুটি ভালোই তারা সময়টা এনজয় করেছে, ট্র্যাজেডি হতে যাচ্ছে খুব শীঘ্রই। Phase 4, the consequence. Angel proposes marriage to Tess. Though deeply in love, Tess hesitates, tormented by her secret. সে এখনো বলতে না পারার ইয়াতে হেজিটেট করতেছে। She tries to repeatedly to confess, but her words fail her. Finally, she writes her full account of her past in a letter and slip it under Angel's door. By cruel chance, the letter slips beneath the carpet and remains unread. এটা কবে করেছিল এটা বলো? চিঠিটা লিখে দিয়েছিল কবে? বিয়ের আগে। হ্যাঁ, বিয়ের ঠিক আগের রাতে, হ্যাঁ, পরের দিন সকালে বিয়ে মনে করো। তা বলছে, on their wedding night, Angel makes a confession of his own.
বিয়ে কিন্তু হয়ে গেছে নাকি ওদের? বিয়ে হওয়ার পরে তারা কনফিউশন sir. করছে। He once had a brief affair with an older woman in London. Tess forgives him instantly, seeing it as human weakness. এটা হতেই পারে। Emboldened, সে সাহস পাচ্ছে যে যেহেতু অ্যাঞ্জেলোরও একটা অপরাধ ছিল, সে ক্ষমা করে দিয়েছে, তাহলে তারটাও মনে হয় ক্ষমা করে দিবে। She reveals her history with Alec. Angel's reaction, however, is entirely different. Huh? Despite his liberal ideals, he cannot reconcile his vision of Tess as a pure, untouched maiden with the reality of her past. Hardy exposes here the cruel double standard of Victorian morality. Male indiscretion are forgivable, but women are condemned. এটা হচ্ছে কি সামাজিক ভাবে প্রতিষ্ঠিত একটা জিনিস, যে ছেলেরা যা খুশি করতে পারে। ছেলে যদি 10টা মেয়ের সাথে সম্পর্ক করে, ছেলের কোনো দোষ নেই, হ্যাঁ, তারা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরতে পারবে। কিন্তু একটা মেয়ে একটা ছেলের দ্বারা ক্ষতিগ্রস্ত হলেই সে মনে হবে কি তার জন্য কি না কি ক্ষতি হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। ডিভাস্টেটেড, অ্যাঞ্জেল উইথড্র হিজ লাভ এন্ড সে চলে যায় কোথায়, ব্রাজিলে নাকি। দো হি ডাজ নট স্টপ কেয়ারিং ফর টেস, হি ক্লেইমস হি ক্যান নট লিভ উইথ হার অ্যাজ হিজ ওয়াইফ। এর উদ্দেশ্যটা কি ছিল? কেন সে তার সাথে থাকতে পারবে না? কারণটা কি ছিল বলো, কি বলতে পারে বলো? কারণ স্যার হচ্ছে টেস্ট ছিল স্যার মিস্ট্রেস, ও ভাবতেছিল যে হচ্ছে ও তো এখনো ওই অ্যালেকের মিস্ট্রেস এর মতো করে মানে বাঁচে আছে, যেহেতু অ্যালেক এখনো বেঁচে আছে, তো এই জন্য স্যার ওটা মেনে নিতে পারতেছিল না। একটা ইয়া ছিল না যে তার সন্তানরা কি বুঝবে সে। তো এই কোনটা স্যার? তার যখন সন্তান হবে তখন তার মায়ের সম্পর্কে এগুলো জানবে, তখন কেমন করবে? জি স্যার, ওটা হতে পারেনি স্যার মনে হয়। তাহলে though he does not stop caring for Tess, he claims he cannot live with her as his wife. Within days, he abandons her, giving her some money and declaring he planned to emigrate to Brazil. Tess is left shattered, bereft of both love and support. একা ছেড়ে চলে গেল। নাও সে তো আর এখন সেই ডেইরি ফার্মে ফিরে যেতে পারবে না, কি করা যাবে? Face the fifth, the women pays. সব ঝামেলা উইমেনদেরকেই পোহাতে হয়। উইথ অ্যাঞ্জেল গন, চলে গেল, টেস ফেসেস ডিস্টিটিউশন। কি করবে এখন? শি রিটার্নস টু হার ফ্যামিলি বাট সুন রিয়েলাইজেস দে ক্যানট প্রোভাইড ফর হার। শি অ্যাকসেপ্ট গ্রুয়েলিং ওয়ার্ক অ্যাট ফ্লিনকম অ্যাশ, নামগুলো হার্শ অ্যান্ড ডেজোলেট ফার্ম হোয়ার লেবারার্স টয়েল আন্ডার ব্রুটাল কন্ডিশন। সেখানে তাদের কি করতে হতো কাজ? এই লেবারার হিসাবে তাদের কি করতে হতো জানা আছে? এই জায়গায় ফ্লিনকপ অ্যাশে তারা কিসের কাজ করতো? সেখানেও অ্যালেক চলে যায়, হ্যাঁ, ডিস্টার্ব করার জন্য নাকি। সেখানে তাদের তুলতো ওখানে, হ্যাঁ বলো। শালগম তুলতো হ্যাঁ, ফ্লিনকম শালগম, এসে। হ্যাঁ। That was Hardy contrasts the lush fertility of Talbothays with the bleak sterility of Flintkop ash, symbolizing Tess' fall from joy into despair. During this time, Alec reappears ironically as a religious convert. সে প্রচারক হিসাবে চলে আসে নাকি। সে জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে? প্রিচ করে, যে সে হচ্ছে প্রচারক। তার উদ্দেশ্য ছিল কি? মেইনলি এই টেসকে কিভাবে খুঁজে বার করা যায় নাকি। অ্যাজ এ রিলিজিয়াস কনভার্ট ইনফ্লুয়েন্সড বাই অ্যাঞ্জেলস ওন ফাদার, সে আবার অ্যাঞ্জেলসের ফাদার দ্বারা কনভার্ট হয়েছে। অ্যালেক প্রেসেস উইথ জিল বাট হিজ ট্রান্সফরমেশন প্রুভস শ্যালো। অন সিইং টেস এগেইন হি রিনাউন্সেস হিজ ফেইথ অ্যান্ড রিজিউমস হিজ পারসুট অফ হার। এখানেও ধর্মীয় যে মানে কি বলবো, ভণ্ডামি, তাই তো, বিশ্বাসীনতা, এটাকেও কেন দেখানো হয়েছে। Exploiting her poverty and her family dependence, Alec pursues Tess into becoming his mistress. Although she despises him, Tess sacrifices herself for the survival of her parents and siblings, a decision born of desperation rather than desire. সিদ্ধান্ত নিতে হয়েছে ডিজায়ারের থেকে ডিসপারেশনের জন্য। Face the six, the convert. Meanwhile, Angel Brazilian venture collapses. ব্রাজিলে যে কাজ ছিল সেটা নষ্ট হয়ে যায়, কলাপস হয়ে যায় সাকসেসফুল না হওয়ার কারণে। উইকেন্ড বাই ইলনেস এন্ড আইসোলেশন, হি রিয়েলাইজেস হাউ আনজাস্টলি হি জাজড টেস। এখন বুঝতে পেরেছে। হিজ আইডিয়ালিজম হ্যাজ কাম্ব্রলড এন্ড হি রিটার্ন টু ইংল্যান্ড ইন্টেন্ট অন রিকনসাইলিং উইথ হার। বাই দিস টাইম টেস হ্যাজ বিন লিভিং আনহ্যাপিলি উইথ অ্যালেক, ট্র্যাপড বাই নেসেসিটি।
When Angel finally seek her out, Tess is overcome with conflicting emotion. Love for Angel, shame at her situation, and despair over her entrapment. কি করবে? In a moment of fierce resolution, Tess confronts Alec in Sanborn, where he keeps her. Enraged by his domination and desperate to claim her freedom from Angel, she stabs Alec to death. Alecকে মেরেই দিল, মেরে দিয়ে পালায় আসবে নাকি? হ্যাঁ, face the seventh fulfillment. After killing Alec, Tess flees to Angel, who receives her with renewed love and remorse. কিন্তু এর ভালোবাসা দিয়ে কাজ আছে বলো? For a brief time, they experience a fragile happiness, wandering through the countryside like fugitive. শেষ পর্যন্ত they eventually take refuge at Stonehenge. Stonehenge কোন জায়গায় জানো? Stonehenge এই যে এই জায়গাটা, হ্যাঁ, ইংল্যান্ডের স্টোনহেঞ্জ হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্ক। এই যে দেখা যাচ্ছে, জি স্যার। এই যে এটা স্টোনহেঞ্জ। স্যার পাথরগুলো এভাবে সাজানো কেন? হ্যাঁ, দেখো এখানে এর হিস্ট্রিটা যদি একটু দেখো তাহলে কি বলে দেখো, স্টোনহেঞ্জ জায়গাটা কি ইউনিক আছে। দেখো Stonehenge is a prehistoric megalithic structure on Salisbury Plain ইত্যাদি. It consists of an outer ring of vertical, so such and standing stone is around 13 feet এত held in place with mortise stain. এটা inside these are free, দেখো, trilithons, two bulkier vertical sarcenic ভিতরে আছে, joined by one intel. The whole monument now in ruins, in aligned toward the sunrise on the summer solstice and sunset on the windows. এখানে মূল উদ্দেশ্য, the stones are set within earthworks in the middle of the dense set complex of Neolithic and Bronze Age monuments in England, including several hundred, ঠিক আছে তো, বলছে এগুলো বেরিয়াল গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ, ইনক্লুডিং সেভারাল হান্ড্রেড টিমিউলি। এটা মেইনলি, সরি আমি একটা কল ধরে নিই, হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। শোনা যাচ্ছে? আচ্ছা জি স্যার। আচ্ছা, তো এই জায়গাটার কথা বলা হচ্ছে, এটা একটা মনুমেন্ট হিসাবে ছিল, যেখানে বলতেছে এটা প্রায় কত 2600 বিসি, মানে বুঝতে পারছো, বলছে দ্য ফেমাস সার্কুলার লার্জ সার্সেন স্টোনস ওয়ার প্লেসড বিটুইন 2600 to 2400 বিসি, মানে আজ থেকে কত বছর আগে হবে এগুলো? তারপরেও বলো, এখন পড়তেছে আমাদের 2025, তাহলে কত হবে? প্রায় 4000 বছর আগে, নাকি 4500 বছর আগের ঘটনা, ঠিক আছে? আচ্ছা, তো জি স্যার। এইখানে they eventually take refuge, মানে আশ্রয় নেয়, the ancient monument is associated with pagan rituals. Exhausted, Tess lies upon one of the stones as if surrendering herself to fate. Hardy invests this scene with deep symbolism. Tess becomes both a sacrificial victim and a figure of natural purity in communion with timeless force beyond human law. At dawn, the police arrive. Tess, calm and resigned, submits willingly to arrest. Before being laid away, she asks Angel to marry her youngest sister, Lisa Lou, after her death, believing she will provide him the companionship Tess could not. এখন একটা ছেলে বিয়ে করতে পারবে, তাই না? একের অধিক, কিন্তু একটা পরে কি ঘটনা ঘটবে? হবে মেয়েকে বিয়ে করতে দিবে? ওই যে এক বিয়ে হয়নি তাতে ঝামেলা, আর এক বিয়ে হয়ে দুই বিয়ে হলে পরে কি ছেলেরা করতে চাইবে বিয়ে? তার অধিকাংশ ক্ষেত্রে কি এমনটা হয়? অবশ্যই এখনকার যুগে একটু মানুষের মেন্টালিটিটা অনেকখানি অন্যরকম হয়ে গেছে, কিন্তু আগের যুগে হলে কি অবস্থা হতো বলো? যেখানে হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল একসময়, নাকি? হ্যাঁ,
একটু ভাবো তো। হ্যাঁ স্যার। জি স্যার। মানে জিনিসগুলো শুনতে হয়তো খুবই সিম্পল মনে হবে, কিন্তু মানে খুবই নিষ্ঠুর হৃদয় বিদারক কিছু কিছু বিষয় ছিল, তাই না? এবং সেটা একটা ধর্মীয় প্রথা হিসেবে মানা হতো, বুঝতে পারছো? ধর্মীয় একটা প্রথা ছিল, সেটাকে বাদ দেওয়ার কারণে এখন মানুষ, কত মানুষ বলো, হাজার হাজার লাখে লাখে মেয়েরা হয়তো বা এখন স্যার বেঁচে আছে। গায়ে কাটা দেয় না, একটা জ্যান্ত মানুষকে পুরাই দিচ্ছে। চিন্তা করে, এবং সে নাকি সহমরণে স্বর্গে চলে যাবে একবারে, হ্যাঁ। তো যাই হোক, এখন এটা ধর্মীয় ব্যাপারের সাথে আসলে কথা বলা যায় না। তো সেই বিশ্বাস, সেই ব্যাপারগুলো প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা সোসাইটিতে কিছু নিয়ম কানুন থাকে, যেগুলো বাহ্যিকভাবে সবাই মানে জাস্ট বাহ্যিকভাবে বিষয়গুলোকে মেনে নিয়ে দেখানোর চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে খুব কিছু অমানবিক বিষয় কাজ করে, হ্যাঁ। দ্য নোভেল কনক্লুডস অ্যাট Winchester prison. Angel and Lisa Lou wait outside until the black flag is raised, signaling Tess execution. The final words, justice was done. আসলে কি জাস্টিস ডান হলো বলো? Justice was done and the president of Immortals, in Aeschylean phrase, had ended his sport with Tess. অন্তত শেষ পর্যন্ত তো প্রেসিডেন্ট অফ ইমর্টাল তো শেষ করলো, টেসের সাথে তো তার খেলা বন্ধ হলো, হ্যাঁ। Underlying Hardy's bleak vision of an indifferent universe that toys with human suffering, হ্যাঁ, যে আসলে ইউনিভার্স হচ্ছে ইনডিফারেন্ট আমাদের সাথে, যে যার সাথে ফাজলামি শুরু করে তার সাথে ফাজলামি চলতেই থাকে, বুঝতে পেরেছো? যার জীবনে ঝামেলা থাকে তার জীবনে ঝামেলা থাকতেই থাকে, আর কারো কারো জীবনে খুবই স্মুথলি চলে, হ্যাঁ। দেখেছি এরকম অনেকের জীবন আছে খুবই স্মুথ, ঝামেলা খুব কম, আবার অনেকের জীবনে ঝামেলা আর শেষ নেই, একটার পর একটা ঝামেলা ঘটতেই থাকে। তো এই ইমমর্টাল গডস, হ্যাঁ, প্রেসিডেন্ট অফ ইমমর্টালস, হ্যাঁ, ভাগ্যকে বোঝানো হচ্ছে না, যেটা এসকিলাস ফেজ হ্যাড এন্ডেড হিজ স্পোর্ট উইথ টেস। তো এই গল্পটা জাস্ট আমরা যেহেতু প্লটটুকু পড়লাম, আশা করি তোমরা যে যারা নভেলটা পুরোটা পড়েছো তারা অন্তত বুঝতে পেরেছো বিষয়গুলো, কি অবস্থা আছে। তাহলে প্লটের এই জায়গায় একটু খেয়াল করো, আমরা যদি একটু দেখি, তার স্ট্রাকচার অফ টেস অফ দ্য ডিয়ারভিলিস রিফ্লেক্ট হার্ডিস। এখানে নামটা ও তো ছিল ডার্ভেফিল্ড পরিবারে, তাই না? ডিয়ারভিলিস কেন নামটা দেওয়া জি হলো বলো? হোয়াট ইজ দ্য স্যার ফ্যামিলি টাইটেল। ওর ফ্যামিলি টাইটেল কি ছিল টেসদের? ডারভারফিল্ড। স্যার ডার্বিফিল্ড। ডার্ভেফিল্ড। আর ডার্বিফিল্ড। আর অ্যালেকদের কি ছিল? ডারভারফিল্ড। হ্যাঁ, ডারভারভিল, তাই তো। আর শেষ পর্যন্ত তার নাম দেওয়া হলো কি, টেস অফ দা ডিয়ারভারভিলস, তাই তো। শেষ পর্যন্ত টেসকে আর ডারভেফিল্ডের মধ্যে রাখা হয়নি, তাকে ওই ডারভারভিলস, তাই তো, ওদের পরিবারের মধ্যে ইনক্লুড করে দেওয়া হলো, ঠিক আছে। মানে তার ইয়েটাই চেঞ্জ, তার পরিচয় চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে না? মেয়েরা বিয়ে করলে তাদের পদবি কি চেঞ্জ হয়ে যায় না? জি স্যার। দেখা যাচ্ছে মন্ডল বিয়ে করেছে সরকারকে, মেয়ের পরিচয় হয়ে যাবে সরকার, হ্যাঁ। মল্লিক বিয়ে করেছে মন্ডলকে, হয়ে যাবে মন্ডল, হ্যাঁ। এরকম হয় কি না বলো? আচ্ছা, সেটাই বলছে, দ্য স্ট্রাকচার অফ এটা রিফ্লেক্টস হার্ডিস ট্র্যাজিক ডিজাইন। সে কিভাবে ডিজাইনটা করেছে, ডিজাইনটা হচ্ছে দেখো, দ্য রেভলিউশন অফ নোবেল অ্যানসেস্ট্রি আইরনিক্যালি ইনিশিয়েটস টেস ডাউনফল, লিঙ্কিং হার টু আ পাথ দ্যাট ব্রিংস অনলি রুইন। এমন বংশের পরিচয় নিয়ে আসলো যে বংশ তাকে ধ্বংসই করে দিল। অ্যালেক এম্বডিস মেল ডোমিনেন্স, হিপোক্রিসি অ্যান্ড সোশ্যাল ইনজাস্টিস। হিজ এক্সপ্লয়টেশন মার্কস টেস ফার্স্ট ফল। Angels represents idealistic love but is corrupted by societal double standard, causing Tess' second fall. Tess, the murder of Alec is both an act of liberation and final step toward her tragic end. অতএব the subtitle, A Pure Women Faithfully Presented, is Hardy's boldest challenge to Victorian values. মানে রাইটিং এর মাধ্যম দিয়েও যে একটা সমাজের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়, তাই না? বা সামাজিক বিষয়গুলো আমি মানি না, আমি মানতে রাজি না, সেটা তার গল্পের মধ্য দিয়ে বোঝানো, এগুলো কিন্তু খুব সাহসিকতার প্রয়োজন হয়। কারণ অনেক সময় ধর্মীয় বা সামাজিক বিভিন্ন অপবাদ দিয়ে অনেক রাইটারকে, হ্যাঁ, হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, হ্যাঁ, অনেক সময় তাদেরকে জেলে দেওয়া হয়েছে না এরকম? যেমন
আমাদের কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, কতবার যে জেলে গেছে তার লেখালেখির জন্য, হ্যাঁ, মৃত্যু ক্ষুধা, বিশেষ করে মৃত্যু ক্ষুধা বুঝো ওখানে কি দেখানো হয়েছে, ওখানে ধর্মীয় ব্যাপার দেখানো হয়েছে, খ্রিস্টিয়ানিটিকে মানুষ কেন গ্রহণ করছে সেটাকে তিনি ওখানে আলোচনা করেছেন, হ্যাঁ। মানে কি বলবো, যে আসলে যারা থটফুল হয়, সফট মাইন্ডেড হয়, তারা অনেক কিছু এমনিতেই আঁচ করে, যেগুলো আমরা সাবলীলভাবে নিই, আমরা হয়তো গায়ে মাখিয়ে নিই, কিছু মনেই করি না। ওরা সেগুলো খুব সেন্সিটিভলি বিষয়গুলোকে খেয়াল করে, হ্যাঁ। তাহলে দেখো, টেস্ট দো কন্ডেমড বাই সোসাইটি, হ্যাঁ, সে তো সমাজের দ্বারা মানে কন্ডেমড, রিটেন্স আর মোরাল পিউরিটি থ্রু লয়ালটি, স্যাক্রিফাইস অ্যান্ড কম্প্যাশন, কিন্তু সে তো একবারও তার মনের দিক থেকে তার নিয়ত খারাপ করেনি, করেছে বলো? নিয়ত বলে একটা কথা আছে না, নিয়ত, হ্যাঁ, জি স্যার। নিয়ত কি বলো? হুম, ইন্টেনশন স্যার, ইন্টেনশন। ইন্টেনশন। হুম, যেমন ইন্টেনশনটা কি সেটা দিয়ে সৃষ্টিকর্তা বিচার করেন, কিন্তু সমাজ ইন্টেনশন দিয়ে বিচার করে না, ঠিক আছে তো? সমাজ উপরের ব্যাপারগুলো দিয়ে বিবেচনা করে। একজনের অনেক টাকা পয়সা আছে, সে টাকা পয়সা সৎভাবে না অসৎভাবে ইনকাম করছে সেটা সমাজের দেখার বিষয় না। টাকা পয়সা আছে মানে তাকে মানো, তাকে তার কাছে গিয়ে পায়ে ধরো, তাকে সম্মান করো, এরকম। আর যে সৎ, জানি সে সৎ, কিন্তু সে গরিব, হয়তো দরিদ্র, তাকে কেউ দেখতেও আসবে না, তাকে কেউ পুণ্য করতে আসবে না, হ্যাঁ। হার্ডি রিডিফাইন্স পিউরিটি অ্যাজ অ্যান ইনার কোয়ালিটি, হ্যাঁ, তিনি থেকে এটা ফিজিক্যাল কোয়ালিটি না, এটা ইনার কোয়ালিটি, নট মিয়ারলি আ ম্যাটার অফ ফিজিক্যাল চ্যাস্টিটি। বাই ডুইং সো হি এক্সপোজেস দ্য ক্রুয়েলটি অফ আ সিস্টেম দ্যাট পানিশেস উইমেন ফর মিসফরচুন অফেন বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, হ্যাঁ, সেটা তাদের কন্ট্রোলের বাইরে, এরকম ব্যাপারটা এখানে দেখিয়েছেন। আচ্ছা, তো আশা করি সবাই বুঝেছো বিষয়টা, এখানে প্লটটা কিভাবে দেখানো হয়েছে। তো আর কি বলবো বলো? এখন তোমরা যেটা চ্যাপ্টার ওয়াইজ সামারি বা বই থেকে, বিশেষ করে ডিটেলস সামারি যে বই আছে না, ওইটা একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে তো? যদি টেক্সট কেউ নাও পড়তে পারো, যারা টেক্সট পড়তে পারোনি বা পড়তে চাচ্ছ না, তারা দয়া করে ওই জায়গাটা একটু পড়ে ফেলবা, মনে থাকবে? জি স্যার। দেখো, এখানে যদি আমরা চ্যাপ্টার 3টা দেখি, যে মানুষের অন্ধবিশ্বাসটা কেমন, যে স্বামীর অবস্থান থেকে শুরু করে ওয়াইফও সেই ধান্দায় চলেছে। দেখো, when Tess returns home she receives a twofold alarm from her mother Joan, who tells her that her father comes from noble lineage and also that he has been diagnosed with a serious heart condition, হ্যাঁ, হার্টের সমস্যা আছে। Mrs. Darbyfield has consulted the compared at fortune teller, a large old book for guidance, a believer in such astrology. She keeps the book hidden in the outhouse out of irrational fear of keeping it indoors. Mr. Darbyfield is not at home, but instead at Rolliver's, the local inn and drinking establishment, probably taking the opportunity to celebrate his newly discovered heritage. সে খুব সেলিব্রেট করতেছে। Tess and the family are not surprised to hear of his whereabouts. Tess' mother goes to face her husband from her inn but does not return. মেয়েও যায়। The narrator explained that her failure to return may result from Mrs. Darbyfield's enjoyment in sitting and Rolliver, সেও এনজয় করছে with her husband, since it is time that they can share alone. Tess becomes worried and asks her little brother Abraham to go to Rolliver's and see what is taking their mother and father so long to return. Sometime later, when still no one has returned, অব্রাহামও ফেরেনি, Tess goes after them herself, নাকি সেখানে সে যায়। মানে জাস্ট কাহিনীগুলো দেখানো হয়েছে যে মানুষের মিথ্যা অহংকার, গর্ব, হ্যাঁ, ফকির হলেও পারিবারিক অহংকার বেশ মানুষের ভালোই কাজ করে, করে না? বলো, নিজের এখন কিছু নাই, নিজের কিছু নাই, না খেয়ে মারা যাচ্ছে, আর ওদিকে বংশ গৌরবে মাতাল হয়ে গেছে, ঠিক আছে? যে এরকম মানুষকে এ কাজ করতে পারে, এ কাজ কি তোমার মানাই? সে পার্সন এসে বলেছে, আর অমনি সব, মা 14 গোষ্ঠী পরিবার সব এখন বংশ গৌরবে মাতামাতি শুরু করে দিয়েছে। এটাও একটা তার তুলে ধরা, যেরকম অনেক অন্ধ বিশ্বাসী মানুষ আছে, কিসের বংশ, কিসের গৌরব, তুমি কেমন আছো সেটুকুই তোমার পৃথিবীতে। কত এরকম রাজা বাদশাহ এক সময় ছিল, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আছে বলো? কত রাজা বাদশাহ ছিল এক সময়, হ্যাঁ, কই তারা? কেউ কোথাও নেই। অতএব যে ব্যক্তি যা করে সেটা তার জন্য সেই খ্যাতনামা, আর বাকি বংশ দিয়ে কোনো কাজ নাই। আছে বংশ গৌরব আছে নাকি কারো, নাকি খুব?
আছে সেই ইয়ার মতো এডিপাসের মতো বংশগর হবে। বংশ গৌরব নিয়ে পুরো ফেটে পড়ো, হ্যাঁ, তারপরে দেখা যাবে কি হয়। আচ্ছা, তো আরেকটা ব্যাপার, বিশেষ করে যদি আমরা অ্যালেকের ঘটনাটা so after the wedding, the couple travels to the old Darveville mansion where they will have a few days to themselves before the farmer returns. Tess receives a package from Angel's father containing some jewelry that Angel's godmother bequeathed to his future wife some years ago. The newlyweds enjoy a few happy moment which is broken when the man arrives from the dairy with their luggage, bringing bad news that Tess' friends after the wedding, Retty attempted suicide and Marianne became an alcoholic. After this disclosure, Angel asks Tess forgiveness, telling her of her past indiscretion with an older woman in London. Tess says that she too has a confession and tells him of her past with Alec. Alec-এর সাথে তার পাস্টের কথাটা এখানে বলে দেয়, তাই না? এটা পুরোটা আনা হয়নি। তারপরে Angel is distressed by Tess' confession. He begs her to deny it, but she cannot. He flees the house and Tess follows him. For hours they walk the ground of mansion. Tess tells her husband that she will do anything he asks and even offers to drown herself. Angel orders her to go back to the house. When he returns, Tess is asleep. After an uncomfortable moment looking at the Darveville ladies' portraits, Angel goes to sleep in a different room. অন্য রুমে গেল, অন্য রুমে যাওয়া মানে বুঝতে হবে তাকে আর মেনে নিতে পারছে না। So 3 miserable days go by during which Angel spends his time at the mill or with his studies. Tess wonder if they should get a divorce, but she learns that the law does not allow divorce. Christianity তো allow করা নেই, এটাও তাহলে এখন কি হয়ে গেল বিপদ। তারপর কি বলছে, ফাইনালি টেস অফার্স টু গো হোম অ্যান্ড অ্যাঞ্জেল টেলস হার শি শুড গো। দুইজন সেপারেট হয়ে গেল। যাই হোক, এখানে তো পরবর্তীতে আছে, ওগুলো তোমরা পরে নিবা। ওকে, তো আর কি বলবো বলো, এটা তাহলে এভাবে তোমরা শেষ করে ফেলবা সবাই, আর আমি কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব। এটা গল্প বলুন স্যার। আর কি বলবো বলো, গল্প বলেন। এখানে বিশেষ করে একটু শেষের দিকে আমরা দেখি ওই যে এলাকের সাথে তার যে ওটা বলে পরে লিখে দিতে পারবো। আচ্ছা, দ্য রোল অফ ফেট ইন দ্য টেস্ট অফ ডারভিলিস। ফেট এর রোলটা এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে না, বিশেষ করে তাদের ঘোড়া মারা যাওয়া, তারপরে হচ্ছে টেসের রেপড হওয়া, তারপরে হচ্ছে অ্যালেকের সাথে ইয়ার সাথে আবার অ্যাঞ্জেলের সাথে দেখা হওয়া পুনরায়, তারপরে আবার চিঠিটা অ্যাঞ্জেল ক্লিয়ারের কাছে পৌঁছানো না পৌঁছানো, এটা একটা। তারপরে কি, তারপরে হচ্ছে আবার দেখা যাচ্ছে যে অ্যাঞ্জেলের সাথে আবার এই কি অ্যালেকের সাথে আবার দেখা হওয়া, আবার অ্যাঞ্জেল ফিরে আসা, এই সব কিছু মিলে কি বলো, যেন ভাগ্যর সাথে নাই না, নেচার যেন। তাই বুঝে দেখো, হার্ডি অফেন প্রোটেস্ট ফেট নট অ্যাজ আ ডিভাইন উইল বাট অ্যাজ কসমিক ইনডিফারেন্স। যে আসলে এটা আমাদের দিকে ভাবে না। নেচার দো সামটাইমস আ সোর্স অফ বিউটি অ্যান্ড কমফোর্ট অফেন রিফ্লেক্ট টেস সাফারিং। At Flintcroft Ash, Tess works in a desolate environment under harsh weather. সেখানে কাজ করতে অনেক মেয়েদের সাথে, which seems to mock her misery. Even the idyllic beauty of Talbot's is temporary. তার হ্যাপিনেস বেশি দিন টিকলো না। সেই অ্যাঞ্জেল এসে আবার ঝামেলায় পাকাই দিল। তাই বলছে যে টেস রোল ইন দ্য নভেল অ্যালাইন্স with the tradition of tragic heroine. Like classical tragic figures, she possesses nobility of character, moral purity and endurance. Her downfall, however, is not the result of a fatal flaw, but of forces beyond her control.
দেখা যাচ্ছে যেখানে সেই ইরিপাস রেস্কের মতো, হ্যাঁ, যে তার ক্যারেক্টার দায়ী নাকি ফেট দায়ী। তো এক্ষেত্রে কি দায়ী তার, বলো? টেসের ক্ষেত্রে এডিপাসের মতো ভাবতে পারি আমরা যে তার ক্যারেক্টারও দায়ী? হুম, বলো এখানে। না স্যার। স্যার ক্যারেক্টার তো স্যার আননোয়িংলি যদি কিছু স্যার হয়ে থাকে সেটা দায়ী কিভাবে হয়? হ্যাঁ, তখন সিচুয়েশন এমন ছিল যেটাকে তার মানে করা লাগছে ওই সিচুয়েশনে উপস্থিত থেকে, হ্যাঁ, মানে মানে হয়ে সেটা তো গেছে তার এটা। তার ইচ্ছার মতো হয়নি, তাই না? বা তার ইচ্ছা ছিল না ওই জায়গায়, অতএব এখানে তো তাকে দায়ী করা যাচ্ছে না। কিন্তু কপাল দায়ী, যে হঠাৎ করে আলাদা হয়ে গেল ডান্স করে যখন ফিরে যাচ্ছিল, তাই তো? তখন হঠাৎ করে সে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেলে পরে অমনি অ্যাঞ্জেল এসে সুযোগটা, এই অ্যাঞ্জেল বলতেছে অ্যালেক এসে নিয়ে নিল। হ্যাঁ, তো এরকম মানে ফেট, মানে হার্ড ইজ ফ্যাটালিস্টিক ভিজন, ফ্যাটালিস্টিক, হ্যাঁ, যে কপাল যেন কারো কারো ক্ষেত্রে এরকমটা হয়েই যায়। আচ্ছা, তো সোশ্যাল স্যাটার হিসেবে এখানে কাকে স্যাটার করা হয়েছে? ক্লাস প্রিটেনশন ভাব, ওই যে যেটা প্রথমের দিকে তার বাবার সাথে হলো। তারপর জেন্ডার ইনইকুয়ালিটি, ডাবল স্ট্যান্ডার্ড, যেটা অ্যাঞ্জেল ক্লেয়ারের সাথে হচ্ছে। মোরালিটি অ্যান্ড রেসপেক্সিবিলিটির বিষয়ে। অর্গানাইজ রিলিজিয়ন, তার বাবা, হ্যাঁ, তারপর হচ্ছে বাবার সাথে টাচ হয়ে অ্যাঞ্জেলের একটু কনভার্সন হয়ে যাওয়া। তারপর স্যাটার রুরাল অ্যান্ড সোশ্যাল লাইফ, স্যাটার অন জাস্টিস সিস্টেম। জাস্টিস বলতে আমরা বাইরের দিক থেকে দেখতেছি, কে দায়ী সেটা তো আমরা খেয়াল করছি না। হ্যাঁ, পাওয়ার অফ হার্ড ইজ স্যাটায়ার। এভাবে বিষয়গুলো দেওয়া আছে, একটু স্যাটার হিসেবে দেখবা। তোমাদের এবারের সেট সাজেশন বার হয়েছে এখনো ফোর্থ ইয়ারের? তো জি স্যার। বের হয়েছে? আচ্ছা, তাহলে ওটা সংগ্রহ করতে হবে। ওখান থেকে কোন কোন কোশ্চেনগুলো এসেছে, এটা থেকে কোন কোশ্চেন 2023-এ এসেছে একটু বলো দেখি। কারো কাছে আছে? জি স্যার, দেখি একটু দাঁড়। তো দেখো তো। দুই হাজার 22 এসে গেছে পিওর উইমেন হিসেবে। ডিসকাস হার্ডিস ফিলোসফি অফ লাইফ। এটা এসেছে। হুম, জি স্যার, এটা আসছে। আর একটা আসছে কমেন্ট অন দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য ট্র্যাজেডি অফ টেস। হুম, হুম, আচ্ছা, এটা এসে গেছে। আচ্ছা, তাহলে এখন রেসপন্সিবলি ফ্যাক্টর রিফাইনারিতে ফেট তোর মধ্যে চলে গেল। তাহলে এখন ফেট অ্যাজ ডেপিক্টেড ইন দ্য নভেল, রোল অফ ফেট থাকতে পারে। আর একটা হচ্ছে থিমেটিক আইডিয়া হিসাবে পিওর উইমেনের যে ব্যাপারটা এখানে থাকে, সেটা টাইটেলের সাথে মিল রেখে এটা দেখো তো দেবো। আচ্ছা, যা দেখি, বইটা কিনে নিয়ে এসে প্রশ্নগুলো রেডি করতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এটা তো আমি শেষ করলাম, এটা বাদ দিলাম। তোমাদের এবার এটাতে কোনো সমস্যা আছে কিনা সেটা যদি একটু বলো। ওই যে আগের কি জানা ছিল কোশ্চেন আনসার, ওটা এ টেল অফ টু সিটিজে, ওটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আর টেল অফ টু সিটিজ কোশ্চেন আনসারগুলোতে? না স্যার, আমার তো সমস্যা মনে হয়নি। তো যদি সমস্যা না থাকে তো পড়তে থাকো। আর তোমাদের মোটামুটি পূজার ছুটি হিসাবে নেক্সট হচ্ছে, আজকে কি বার? ও, কালকে তো তোমাদের ক্লাস আছে। হ্যাঁ, কাল তো তোমাদের ক্লাস আছে, তাই তো? আজকে তো তোমাদের হচ্ছে মিস ক্লাসটা নেওয়া হচ্ছে, কালকে ক্লাস আছে। কালকে আমরা তাহলে লুক ব্যাক ইন অ্যাঙ্গারের ওই অ্যাক্ট 1 কি তোমরা সব পড়ে ফেলেছো নাকি অবস্থা? জি জি স্যার, স্যার। পড়েছি। জি স্যার। পুরোটা পড়ে ফেলছো সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, তাহলে অ্যাক্ট 1 নিয়ে একটু কথা বলে তারপর আমরা তাহলে অ্যাক্ট 2 থেকে পড়া শুরু করব আগামী কালকে। হ্যাঁ, আর যারা এখনো পড়ে শেষ করনি একটু দয়া করে একটু পড়ে নিও, কোনো সমস্যা থাকলে সেটা জানাবা। এমনি গল্পটা কি খুব কঠিন, ড্রামাটা? না স্যার। হ্যাঁ, না স্যার। অন্যগুলোর মতো অতটা কঠিন না, খুব যে মানে ইয়া থাকবে তা না। সিম্পল ভাবে একটু মনোযোগ দিয়ে পড়ে ফেললে হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে আর যেহেতু নতুন করে কিছু ধরছি না, সময় ইয়ে আছে, তো এখন তোমাদের যদি কোনো সমস্যা থাকে একটু বলো, আলোচনা করো। স্যার, আমাদের মঙ্গলবার আর বৃহস্পতিবার দিনটা ছুটি দেওয়া যায় না? হ্যাঁ, ছুটি তো দিব তোমাদের, তারপরে যে ছুটি থাকবে আগামী কালকের পর ছুটি দিব, ঠিক আছে তো? আচ্ছা স্যার। সব ব্যাচেরই 5 দিন মতো ছুটি দিব, ঠিক আছে তো? মানে ছুটি বলতে এখান থেকে যেহেতু সবাই ছুটি পেয়েছো, একটা বাসায় কেউ কেউ যে অনেকে বলছে স্যার একটু ছুটি টুটি দেন সবাই, তো এই জন্য
কালকে শুধু ক্লাস নিব, তারপর সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত 4 দিন ছুটি, ওদিকে শুক্রবার বন্ধ যাবে, তারপর শনিবার থেকে আর পড়ানো শুরু হবে। এই আচ্ছা স্যার, তাহলেই হবে। না করে এত বড় ছুটি গেল, সেলিব্রিটি ছুটি না দিলে তো আমাকে মারবে, বুঝো না? স্যার আর বাড়িতে গেস্ট আসলে পড়তে ইচ্ছে করে না, গেস্ট গুম গুম করে। না সেটা তো অবশ্যই। এই সময় কেউ পড়ে বলো? এটা বলবে এই সময় কেউ পড়ে? এত ভালো স্টুডেন্ট তো দরকার নাই। হ্যাঁ স্যার, পুজোর 5টা দিন পড়বো না, এটা সত্য। হ্যাঁ হ্যাঁ, না রে, জীবনে কি আছে, হ্যাঁ, কাঁথা আর বালিশ, ওই জন্য পড়াশোনা দিয়ে কি হবে? ঠিক আছে।